পড়ালেখা আর ভাল লাগে না, অর্ধেক বুড়ে হয়ে গেলাম, কবে শেষ হবে? তারপরে আবার চাকরি বাকরি হবে কি হবে না, তারপরে চাকরির নাম ভাঙিয়ে সেখানে একটা বিয়ে থাক করিয়ে ঘর সংসার জীবনে কবে আবদ্ধ হবার কাজ নামাবো কবে কদিনই বসছে। ওই স্কুল জীবনে প্রেম করে কারণে একটা সুন্দরী মেয়ে নিয়ে ভাগিয়ে যাওয়া ভালো ছিল। এতদিনই সেই বাইদ্যে বাড়িতে সৌদি আরব মালয়েশিয়ায় পাম্বাখানার কানে মাঠাইতো, 5-7 বছর কাজ কাম করে তখন এসে নিয়ে একটা পালসার গাড়ি কিনে নিয়ে সুখী শান্তিতে বাস করতে পারতাম না। কথা একেবারে ফেলে দেওয়ার মতো না। কও দাদা, দাদা বুঝতেছে, দাদা পুরনো হয়ে গেছে। ওই কালে যদি বিয়ে শাদী করতিস তাহলে কিন্তু ওই বউ পুরনো হয়ে যেত। এখনো না করে আমরা তো রয়েছি সবাই, তার মানে কি আমরা নতুন তাই বাবা আনে তাহলে কি হচ্ছে একদিকে কিন্তু আমরা রয়েছি। আমি ভাব দিয়েছি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করবো, বাড়িতে মাল আনবো, দেশে আইনে বেশি টাকায় বেচবো। ইংলিশ মাল নিয়ে আসবা নাকি ফেন্সিডিল নিয়ে আসবা? কোনটি ইংলিশ ফেন্সিডিল মার আছে আসে নিয়ে ও বাড়িতে কি করে আনে? ও দেখবেন ঘটনাটা দেখবেন কিরকম। ওর পুলিশ ওরা এক থাবা মেরে সবকিছু কারিয়ে ওর 10 বছরের জেল দেবে না, তখন কি করবে না? বন্ধু শোন, আমি একটা কথা কইতে ভালো জানি, তুই বাড়িতে জিনিসপত্র আনতে যাস না, একটা কাজ কর, ওই বেশি লাভ করতে যাস না, এই দেশের ভিতরে আনাজ কানাজ দিয়ে ওই গাছ গাফরা ওই গাঁজা পানি ব্যবসাটা চালাই যেতে পারিস, মানে আশপাশ যাতে রিস্ক কম থাকে। এ শালা মাল মানে কি ওই সপ্তাহ বুঝোই? আমি বাইরের দেশেতে বেকারি বিস্কুট আনবো, আইনে এই দেশে ব্যবসা করব, রপ্তানি করব, মানে কম টাকায় আইনে বেশি টাকায় বেচবো। যেরকম 50 টাকা বিস্কুট এনে এই দেশে বেচবো আমি 250 টাকা করে, রপ্তানি এলো না দেশের। আরে বাইরের দেশের বিস্কুট ওই আনতে হবে না তোর জাহাজে করে, জাহাজে আনতে আনতে দেখা যায় পানি লাগলে বিস্কুট যাবে নষ্ট হয়ে। আমি ভাবতেছি আমি গরুর খামার দেবো। ওরে শালার পাগল, গরুর খামার করে লাভ নেই। এই যে ঈদি গরু হাটে উঠাবি নি, ওই ইন্ডিয়ান গরু উঠে হাটে গরুর দাম সব কমে যাবে না, আর বিশালির যে দাম। ও বড় ব্যবসা করে আসলে কবে টাকা পয়সা হবে না হবে। আমি ভাবছিস আমি একবারে ইটালি চলে যাবো বন্ধু, বুঝেছিস? আচ্ছা, ইটালি যায় নিয়ে লাখ লাখ টাকা মাসে আয় ইনকাম সিল করলে করা গেল, এদিক প্রতিষ্ঠিত হয়ে গেলাম। আমি পারি না আর পারি না। কেন 25 লাখ টাকা যদি আমার থাকবেই তাহলে আমি ইটালি যাবো কে? তোর থাকলো তুই ইটালি যাবি কে? এই বিদেশে দালালে পকপাক মেরে নিয়ে যায়, কয় যে তোমার এসি রুমের মধ্যে কাজ দেবো, অমুক বাসা বাড়িতে কাজ দেবো, খবরদার করে করছো ও দালালের খবরে পড়বি না, পোকে পড়বি না, নিয়ে যে তোর কোনে কোন বোন বাজারে ফেলবে না, তখন 25 লাখ টাকায় মার যাবে না। তাছাড়া 25 লাখ টাকা দেশে কাটাছে না, কোনো কাজে ভালো হবে না। আরে ওই ইটালি জাতি গেলি লিবিয়া সাগরের ভিতরে জাতি হয়, তাছাড়া ওই জায়গায় নৌকা ডুবে প্রচুর লোক মরে। এরা কাজ কর, দেশেই কিছু কর। হয় আমার সাথে একমত ইতালি যাওয়ার দরকার নেই। তাতে 25 লাখ টাকা থাকলি দেশে কোনো পণ্য মালের ব্যবসা না করতে পারলিও ওই 25 লাখ টাকা থাকলে কিন্তু নিঃসন্দেহে চেয়ারম্যান ক্যান্ডিডেট দাঁড়াই পড়া যায় সামনের বারে। তুই 25 লাখ টাকা দিয়ে চেয়ারম্যান নির্বাচন করবি, চেয়ারম্যান এক চান্সে 5 যাবি, 5 পরে প্রথম 3 বছর যে 5 বছর টাইমে প্রথম 3 বছর এলাকার জনগণের ইউনিয়নের জনগণের সেবা দিবি, আর লাস্ট 2 বছর নিজের ক্ষতির ভরবি। একবারে লাভে আসলে দেখা গেল যে টাকা 1.5-2 কোটি আসছে, তখন কিন্তু লাভই হচ্ছে, আরো ক্ষমতার দাম উঠে থাকতেছে। আর যদি উপর পর্যায়ে একটা পদ দিয়ে দেয় নেতারা তাহলে তো কোনো কথাই নেই। এই আজ যদি সরকার পলিয়ে যায় তাহলে কি হবে না? এই যে ঠাপ দিয়ে ফ্লাইওভারে ঝুলিয়ে দেবে না, हमको सिर्फ फांसी का सजा चाहिए। ওর মাথায় বলতে ভালো না রে, তাহলে ক্যান্সেল। ওই রাজনীতির ওই ঝুট ঝামেলার মধ্যে না যায় ভালো। ওই কোনে কিটা রামদানের সাথে করে আরাম করে থাকবে না, এই বুদ্ধি কম পাইলো রে, বালিশি ভালো করে মাথাতে ঘুমাইতে পারবো না রাত্রি, দরকার নেই ও রাজনীতিবাদ। না পড়ালেখা করতেছি, খুব ভালো আছি। আব্বা মাস গেলে টাকা পয়সা দিচ্ছে, পিরামিডের খরচ খরচ দিচ্ছে, 200 করে মাছ ধরে দিচ্ছি, ওই ভালো আছি। আর মাঝে মধ্যে বন্ধু লিঙ্কডিন শেয়ার করে নিয়ে 50 টাকা পাচ্ছি, আমি 100 টাকা পাচ্ছি, ওই কত দাদা। তাহলে আমার ওই আগে 18 টাকা ছিল আর আজকে 10 টাকা, 28 টাকা লিখে থিয়ে নে প্রাইভেট স্কুলের বেতন আর তোমার বেতন একসাথে দিবানে। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না এক রতি। এই দাদা মুরব্বী মানুষ, এমনি দোকান বেটা ওইভাবে বেচা কিনা হয় না, শুধু একটু সময় কাটায় আসে, তারপরেও যা খাই আমরা সব বাকি করি। তুই তুই কর, ওই
বাড়ি দেয় ওই 25 লাখ টাকার মধ্যে 24 লাখ টাকা রেখে দিয়ে বাড়ি ওর দরকার পরে ব্যাংকে দিয়ে নেয় টাকা যা আসলো একটু অতি চলার মতো পরিবেশ হয়ে যায় আর ওই 1 লাখ টাকা নিয়ে আসে ওর ভিতরে দাদার 28 টাকা দিয়ে দেয় আর যা পাচ্ছে আমার কাছে দিয়েছে না खत्म बाय बाय टाटा রাত্রি সিল করার জন্য একটু ভালো জিনিস আনবানে গার ভালো কাজের মধ্যে একটু পালাম না। হ্যাঁ হ্যালো রেডি ওকে রেডি আচ্ছা আরা দেখছো কারা দেখছো পুকুর দেখছনি গাতলা বান্দা পুকুর পারে গোসল করছনি সন্ধ্যা বেলা বেগুন খেতে করতে গেলাম চুরি বেগুন লাই অমনি আমার হাতটা নিল ধরি ভৈরা নিয়া ভৈরা দিল তো আমার পরের বুদ্ধি শুনে লাভ নেই নিজের বুদ্ধিতে ফকিরে দেবো তাও বলে ঘটনা হচ্ছে টাকা ইনকাম করতে হবে মানব জীবনে চলার পথে টাকার গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করতে হবে বিদেশতে বিস্কুট আনবো আচ্ছা কি কেরু কোম্পানিতে মদ আনবো সেটা আমার ব্যাপার মূলত টাকা ইনকাম করতে হবে এই বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে কোনো লাভ নেই টাকাই সব এটা তো বিদেশে ব্যস্ত দাঙ্গা ঝুঁকি নিয়ে এখন আব্বার টাকা মাইরে খাবো কয়দিন পরে আব্বার জমি যাতে আমার গেলে সেটা পয়সা খাবো কি রে শালা দিন দুপুরে চিন্তাই শালা শালা এলাকা চোরাই ঠিক গেছে ভালো করে আমার ব্রেন ভালো অ্যাক্টিভ বলে হেতাইতে পারেনি সেই দিল ফোনটা শালা গাড়ির নাম্বার প্লেটও নেই থাকলে ঠিক খুঁজে বের করতাম কি হুয়া হুকা হুয়া দিনে হুয়া না মানে ছিল ফোন হাতে নিয়ে চলে গেল গাড়ি ধরে গাড়ির বসেছিলাম আমি গাড়ি কোন গেল लूटा लूटा किसने उसको हैं? ऐसे लूटा कि फिर उड़ना আমি শব্দ দেখতে বেশিতে আমি আছি নাকি সব মালের রিয়াকশন এই যে আয়না আয়নার মধ্যে আমি 1 2 এসুর গাঞ্জা মদের নেশা সাইরা দে রে মদন তুই দিলু ভাইয়ের গাড়ি বাজারে দেওয়ার নাম করে নিলাম